তৃতীয়া সবাইকে জানাই। তো আমি তো দেখতেই পাচ্ছ রেডি একদম হয়েই গেছি। এখন 7:30 বাজে সন্ধে। আজ রোববার। তো আজকে আমাদের শ্বশুরবাড়ির পাড়ার যে পুজোটা, বড় পুজো, পল্লী উন্নয়ন সমিতি, তার উদ্বোধন আছে। তো এটা তো বিয়ের পর আমার প্রথম পুজো। আর আমার হাজব্যান্ড হলো এই পুজোর সেক্রেটারি। তো আমি আমার শাশুড়ি মা সবাই আমরা সেজেগুজে মাঠে চলে যাচ্ছি, কারণ একটু পরে উদ্বোধন হবে। ঢাক বাজতে শুরু করে দিয়েছে। এত আনন্দ হচ্ছে, আমি বিয়ের আগে এত কাছ থেকে কোনো দুর্গাপুজো দেখিনি। এই প্রথম, বিয়ের পরও প্রথম আর লাইফেও প্রথম এত কাছ থেকে কোনো দুর্গাপুজোর প্রথম থেকে পুরো শেষটা এনজয় করব। এত ভালো লাগছে। আর দেখো কি সুন্দর প্যান্ডেলটা করেছে। তোমরা যদি দেখতে চাও এই প্যান্ডেলটা, তোমাদেরকে আমি ঠিকানাটা একবার বলে দিই। এটা হলো কুদঘাট এরিয়ায়, কলকাতার টালিগঞ্জ কুদঘাট এরিয়ার মধ্যে হলো এই পল্লী উন্নয়ন সমিতি। তো দেখে নাও, অনেকটা বড় মাঠে প্যান্ডেল হয়েছে। আজ যে তৃতীয়া সেটা বোঝাই যাচ্ছে না, চারিদিকে এত লোক, এত ভালো লাগছে মনটা। তো আমরা এখান দিয়ে যেহেতু এখন ঢুকতে পারবো না, যাই হোক, এই হলো আমার এক দাদা। এই পাড়ায় এসে না, বিশ্বাস করো, আমি এত দাদা দিদি পেয়েছি, এত লোক যারা সাপোর্ট করে, গল্প আড্ডা হয়, এত ভালো লাগে। মানে এই পাড়াটা একদম আমার মনের মতন পাড়া। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ ফিতে ঝোলানো রয়েছে আজকে উদ্বোধন। আর এই হলো আমার হাজব্যান্ড, ওর সময়ই নেই আমার দিকে তাকানোর, কারণ ও খুবই বিজি, পুজোর সেক্রেটারি বলে কথা। তো হ্যাঁ, আমিও সেটাকে রেসপেক্ট করি। সবাই আমরা বসে রয়েছি, যে স্টেজটা দেখছো ওখানে সমস্ত গণ্যমান্য ব্যক্তিরা এসেছেন। তো আরও কিছু গণ্যমান্য ব্যক্তি আসা বাকি আছে, দেখতেই পাচ্ছ আস্তে আস্তে ভিড় জমছে গেটের সামনে। আর এই হলো আমার এক বোন। ওই যে বললাম এখানে এসে আমি অনেক বোন পেয়েছি। এরা বোন, কিন্তু এরা আমাকে যেন তো সমবয়সীতে দেখে, আর আমিও ওদেরকে সমবয়সীতেই দেখি। এত ভালো বন্ডিং হয়ে গেছে আমাদের। তো এখানে সমস্ত একটু কবিতা বলা হচ্ছিল। তার আগে দুপুরবেলা আমাদের একটা নাচের অনুষ্ঠানও হয়েছে, সেইটার ভিডিওটা আমি করতে পারিনি। তো আমি ব্লগটা সন্ধ্যাবেলা থেকেই শুরু করেছি, তৃতীয়ার ব্লগটা। তো তোমাদের একটা কথা বলে দিই, পুজোর প্রত্যেকটা দিনের ব্লগ আলাদা আলাদা করে আসবে। চতুর্থীর ব্লগও আসবে, পঞ্চমীর ব্লগও আসবে, প্রত্যেক দিনের ব্লগ আলাদা করে আসবে। আর চেষ্টা করবো মেকআপ লুকও আনার। তো এই যে দেখতেই পাচ্ছ ঢাকি ভাইরা চলে এসছে। মানে পুজোতে ঢাক বাজবে না সেটা হয়? আর এই হলো আমার সব দিদিরা, মানে এরাও সমবয়সী। দিদি হলে কী হবে, সব সমবয়সী। মানে এখানে আমরা একদম বন্ধুর মতন সবাই সবার সাথে মিশি। বিশ্বাস করো, প্রচণ্ড মজা হচ্ছে আমার, যে এত কাছ থেকে দুর্গা পুজোর মতন এত বড় একটা পুজো সামনে থেকে দেখব। তো এখানে আমরা সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে পড়বো এবার, কারণ আমাদের যে গেস্ট আজকের, তারা অলরেডি এসে উপস্থিত হয়ে গেছে। তো এরপর আমরা ঠিক যেখানে দড়িটা বাঁধা ছিল সেইখানে আমরা গিয়ে দাঁড়িয়ে পড়বো, এবং সেখান দিয়ে ওনারা আসবেন। তো তোমাদেরকে আরেকবার বলে দিই, এটা হলো টালিগঞ্জ এরিয়ার মধ্যে, কুদঘাট টালিগঞ্জ এরিয়ার মধ্যে। তো নামটা হলো পল্লী উন্নয়ন সমিতি। তো এই যে এসে গেছে, দেখতেই পাচ্ছ গাড়িতে। আর এখানে আমরা সবাই মিলে তখনও গল্প করে যাচ্ছি, ঢাকের আওয়াজ হচ্ছে। এই যে দেখতেই পাচ্ছ আমরা দাঁড়িয়ে রয়েছি, এখানে ফটো তোলা হচ্ছে, তারপরেই ওনারা ঢুকবে। তো সেই ভিডিওটা আমি করতে পারি, অনেকটা ভিড় হয়ে গেছিলো, কারণ তাদের সাথে সাথে যেতে হতো। আর এখানে দেখো, এখানে লাইভও দেখানো হয়েছে কীভাবে মাদুর বানানো হয়। অ্যাকচুয়ালি এই প্যান্ডেলটা, পল্লী উন্নয়ন সমিতি প্যান্ডেলের এবার থিমটাই হলো মাদুর নিয়ে। মাদুরের ওপর মাদুরের আত্মকথা, কোনখান থেকে মাদুর এসছে, একদম হিস্ট্রিটা পুরো তুলে ধরেছে। এত অপূর্ব হয়েছে, মানে কি বলবো, মানে নিজের চোখের সামনে এত সুন্দর একটা কাজ দেখলে মানে প্রশংসা না করে পারা যায় না। তো এখানে দেখতেই পাচ্ছ আমরা সবাই ঢুকছি। আর আমাদের কিন্তু যে ড্রেস কোড ছিল হলুদ, যেহেতু হলুদ একটা শুভ কালার। আর আজকে উদ্বোধন হবে প্যান্ডেলটা। তো এই যে হলো মা, মাদুরের ওপরেই পুরো মাকে করা হয়েছে। তো এই হলো মায়ের প্রতিমা। এবার নিচেও ছোট একটা প্রতিমা নেওয়া হয়েছে, যেটাতে পুজো করা হবে। আর তো এখানে অনেক ভিড়ও জমছিল, কারণ দর্শকদেরও বেশিক্ষণ আটকে রাখাটা ঠিক হয়নি। তো ওই জন্য তাদেরকেও ছেড়ে দেওয়া হয়েছে, তারাও সব আসছে আস্তে আস্তে। এই যে মাদুরগুলো দেখছো, এগুলো কিন্তু সব ওই হাতে বসে বসে ওই মহিলারা তৈরি করেছেন এখানে, এত দিন ধরে সেগুলোই টানানো হয়েছে। আর এই হলো আমার একটা মিষ্টি বোন আরেকজন। তো বললাম না, আমরা সবাই এখানে খুব মিলেমিশে একসাথে থাকি, এত ভালো লাগে। তো তারপরেই চলে গেছিলাম আমরা একটু ফুচকা খেতে, সেটার আর ক্লিপ নিয়ে নিই। আর এখন বাজে রাত 11:30, এখনও প্যান্ডেলে বসে। তো এইভাবেই আশা করছি দুর্গাপুজোটা কাটিয়ে দেবো, কারণ এত ভালো পুজো যেখানে, সেখানে বাইরে গিয়ে কোনো লাভ নেই। তো চলো, দেখা হচ্ছে নেক্সট পার্টে। টাটা।